কালনা পৌরসভার শাসপুর শীতলাতলা সংলগ্ন এলাকায় রাস্তা সংস্কারের ও এলাকায় জল নিকাশি সমস্যা সমাধানের দাবি নিয়ে পথ অবরোধে শামিল হলেন এলাকাবাসীরা। এদিন সোমবার দুপুরে জানা গিয়েছে শাসপুর মল্লিকপাড়া সংলগ্ন এলাকায় দুটি পুকুরের মাঝ বরাবর কালনা পৌরসভার একটি ঢালাই রাস্তা গেছে। দীর্ঘদিন ধরেই রাস্তার অবস্থা খারাপ, একই সাথে এলাকায় নেই জল নিকাশি ব্যবস্থাও, তাই বর্ষার সময় জলের উপর দিয়ে হেঁটে যেতে হয়। বাচ্চা কাচ্চা পড়ে যায় না, আমরা বুড়ো মানুষ, আমরা অন্ধকারে হাঁটতে গেলে পড়ে যায় না, বাচ্চারা স্কুল যায় এখান দিয়ে সাইকেল নিয়ে। পাঁচিল দিচ্ছে, ওখানে একটা মোটর ভ্যান ঢুকবে না, একটা মোটর ভ্যান ঢুকলে একটা সাইকেল যাবে না। ওই পোলটার প্রবলেম, পোলটা কাল একটা ছেলে হসপিটাল থেকে আমাদের পাড়ার আসছিল, ওই পোলে ধাক্কা মেরে হাতে লেগেছে। পোলটা এরকম করা আছে, কত রকমের সমস্যা এখানে। কাদের পোল? পোলটা আমাদের নাই, কিন্তু রাস্তার পোল। আর ড্রেনটা কারা করছে? ড্রেনটা ওই পাশের বাড়ি করছে। আচ্ছা, দিয়ে আজকে আপনারা পথ অবরোধ কেন করলেন? এই রাস্তার জন্য, ওই ব্যাপারটার জন্য, ড্রেনটার জন্য। সময় কি সমস্যা হয়? যত সময় এখনই জল, এই এতটা জল হয়ে যায়, রাস্তাটা গদগদ করে জল যায়। এখান দিয়ে এখনই দেখুন না জল কিরকম রাস্তায়, এখন রাস্তায় তো জল, আর বর্ষার সময় এতটা জল হয়, ছেলেপিলি স্কুল যাওয়ার কোনো রাস্তা থাকে না, আমরাও যেতে পারি, আসতে কষ্ট হয়। রাস্তাটা ভেঙে গেছে, ওইখানে পাঁচিল দিচ্ছিল, এখান থেকে একটা মোটর ভ্যান ঢুকবে না, এইখান থেকে যে একটা মোটর ভ্যান আমরা এদিকে না, কিছু তো কিছু আমরা করবোই, কেউ বাড়ি করবে, কেউ ঘর করবে, কেউ ওটা খাট আনবে। ওইখানে যদি পাঁচিলটা দেয় তাহলে আমরা কি করে করব? কি করে একটা মোটর ভ্যান ঢুকবে না হাত ভ্যান ঢুকবে? এক মোটরসাইকেল ছাড়া, সাইকেল ছাড়া আর কিছু বর্ষার দিনে অসুবিধা, ছেলেপেলেরা স্কুলে যেতে পারে না, রাস্তায় জল থাকে। আমরা এক জায়গায় যে বেরোবো, আমরাও বেরোতে পারি না এখান থেকে, আমাদের এতটাই সমস্যা এখানে। আচ্ছা, দিয়ে এর আগে জানিয়েছিলেন কোথাও? হ্যাঁ জানিয়েছিল, হ্যাঁ পৌরসভায় জানানো হয়েছিল, কোনো সমস্যা কোনো দেয়নি, ভ্যালু দেয়নি। আচ্ছা, আজকে তার জন্য আজকে আমরা ধর্মঘট করেছি, রাস্তা অবরোধ করেছি। আজকে কি করলেন? আজকে বললো যে রাস্তা অবরোধ করার পরে বললো যে 1 মাসের মধ্যে রাস্তা ঠিক করে দেবে। তারপরে পুকুরের জন্য বললো ঠিক করে দেবে। পুকুর দুটি ও রাস্তাটির এমনই অবস্থা, দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে। অবিলম্বে রাস্তা ঠিক করে গার্ডওয়াল দেওয়া হোক পুকুরের ধারে, এই দাবি নিয়েই পথ অবরোধে শামিল হন তারা। যদিও পথ অবরোধের কিছুক্ষণের মধ্যেই কালনা পৌরসভার উপসভাপতি তপন পোড়েল ঘটনাস্থলে পৌঁছে 1 মাসের মধ্যে রাস্তা ঠিক করার প্রতিশ্রুতি দিতেই পথ অবরোধ উঠে যায়। দুটো পুকুরে পুরো ভেসে গেছে, রাস্তা দিয়ে এখন যাতায়াতের মতো সেরকম কোনো পজিশন নেই। তারপরে হচ্ছে যে এইদিকে সবাই পুকুর সব বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে আমাদের যে এখান থেকে জল যায়, পুকুর দিয়ে পুকুরে জল যায়, এখন সব পুকুর বন্ধ করে সব পালন করছে। কারা করছে? ওই যার পুকুর শেষে করছে, যার পুকুর শেষে করছে, করে সব বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে জল যাওয়ার কোনো পজিশন নেই, বৃষ্টি হলে পরে একাটো করে জল হয়ে যায়। এটা কি মিউনিসিপ্যালিটির মধ্যে? হ্যাঁ, এটা মিউনিসিপ্যালিটির মধ্যে। এই রাস্তাটা কবে হয়েছিল? এই রাস্তা অনেক দিন হয়েছে, অনেক দিন আগেই হয়েছে রাস্তাটা। তারপরে সংস্কার হয়েছে কি না, তারপর আর কিছু হয়নি। যাই যেটুকুনি করা আমাদের পঞ্চায়েতের দিকটা হয়েছে, মিউনিসিপ্যালিটিতে কোনোটা কিছু হয়নি। এখন মূল দাবি কি? রাস্তা আমাদের মূল দাবি হচ্ছে আমাদের পুকুর পার বাদিয়ে রাস্তা করে দিতে হবে, আর হচ্ছে পুকুর বুঝানো বন্ধ করতে হবে, আমাদের ওখানে ড্রেন করে দিতে হবে। আচ্ছা, এখানে এই দুটো, এটা কি দুটো পুকুরই নাকি অন্য কোনো? দুটোই পুকুর। কি ব্যক্তিগত পুকুর না কারো? সবার ব্যক্তিগত পুকুর। তারপর হচ্ছে তোমার ওইদিকে যত তোমার পৌরসভার যত জল আছে সব এই পুকুর দিয়ে পাস হয়। এবার তো সামনের পুকুর বন্ধ করে দিলে এই সাইডে জলটা কি করে যাবে? এই জলটা ঢুকে যাচ্ছে আমাদের পাড়ার ভেতরে। আচ্ছা, এই যে রাস্তাটা মাঝে, এটা কি পুকুরের মধ্যেই ছিল? না, রাস্তায় ছিল, পুকুর ভেঙে এখন রাস্তার পুকুর সমান হয়ে গেছে। যে অভিযোগের যেটা, সেই দুটো অভিযোগই আমি দেখলাম, এবং অভিযোগটা ওনাদের যেটা অভিযোগ সেটা সঠিকই। আমি সেটা আপনার অভিযোগটা শুনে মানে তৎকালীনই আমি সমস্যার সমাধান করে দিয়ে এসেছি। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।